হ্যালো এভরিওয়ান, এই সকাল হয়েছে কিছুক্ষণ আগে। আর আমরা যে যার মতো সোজার কাজে বসে পড়েছি। প্রত্যেকেই যে যার নিজের কাজ আছে সেই নিয়ে বসে পড়েছি। একটু চা খেয়েছি আর প্রত্যেকেই আমরা কাজ নিয়ে ব্যস্ত। ওখানে আমার হাজব্যান্ড কাজ করছে, আমি এখানে সোফায় বসে কাজ করছি। খেয়েছি ছিল আজকে জামা কাপড় কিনতে গিয়েছিলাম মুদিদের জন্য। বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। টোটোতে আছে। যারা ভাবছো যে ভীষণ সস্তায় আজকাল জামা কাপড় পাওয়া যায়, বিশ্বাস করো পাওয়া যায় না। ট্রান্সপোর্ট খরচা আমার নিজের যেতে আসতে প্রায় 200 টাকার বেশি খরচা হয়ে গেছে। এরপর দেখো এই কটা মাল নিচ্ছি, মাত্র এই কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে 2 পিস আছে, এখানে 4 পিস আছে। এই কটা মাল আমার 20,000 টাকা পড়ছে, মাত্র মাত্র এই কটা মাল। এরপরে জিএসটি থাকে, বিভিন্ন রকম থাকে, মানে কি বলবো, মানে প্রত্যেকটা জিনিসে আপনারা তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো যে জিনিসপত্রের দাম ভীষণ বেড়ে গেছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যুদ্ধ চলছে, আর যুদ্ধর জন্য পেট্রোল ডিজেল সব কিছুর দাম বেড়ে গেছে। তাই বিশ্বাস করো 100-150 টাকার মধ্যে আমার কাছে সিরিয়াসলি কিছু নেই। যারা ভাবছে যে আমি হয়তো ইচ্ছে করে দিচ্ছি না, সিরিয়াসলি নেই। আর যখন আমি নিয়ে আসতে পারবো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেবো যে আমার কাছে 100-150 টাকার মাল এসে হাজির হয়েছে। আর মানে প্রত্যেকটা পিস একটু হিসেব করে, টোটাল হয়তো 4-4-8, 4-12, 12-14, 16, 18 পিসের দাম 20,000, না ঠিক 22,000 টাকার মতো দাম। তো বুঝতেই পারছো জিনিসপত্রের কি দাম বেড়েছে, যেটা আমার কেনা পড়েছে। এরপরে জিএসটি ভিএসটি অ্যাডগুলো আমি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, তো তারপর শিপিং চার্জ থাকে। তোমরা একটু বুঝে শুনে আমার কাছে এসো, কারণ সিরিয়াসলি আমি মানে কমে দিতে পারি না। আমি কেন, মানে যারা দিচ্ছে তারাও কি কমে দিতে পারে না? এগুলো আমাদের মানে দুর্বলতাও বলতে পারো তোমরা। আর যেদিন কমে কিছু আনতে পারবো অবশ্যই নিয়ে আসবো।